যাতে আমরা পাই, আমরা যাতে জনগণের জন্য খরচ করতে পারি। আজকে আপনি দেখেন আমার শিক্ষা খাতে আমাকে 8 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। আমার অনেক টিচার মানবতার জীবনযাপন করছে, কারণ আমাদের সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান, আমার প্রায় 80টার মতো মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, প্রাইমারি স্কুল আছে, আমার প্রায় 28টা কলেজ আছে, আমার একটা ইউনিভার্সিটি আছে। অনেক স্কুল কলেজে শিক্ষকরা কিন্তু মানবতার জীবন, তাদেরকে 16, 17, 18 বেতন দিতে পারে না। কাজে এই টাকাগুলো পেলে আমাদের জন্য, তাদের টাকা বাড়ানো আমাদের জন্য সহজ হবে। এবং এইটাও আপনারা জানেন, এখানে আনতশিকের অনেক টাকা একসময় যারা এখান থেকে চলে গেছে চাকরি ছেড়ে, তারা কিন্তু 50,000 টাকার বেশি পেত না এক সময়, তাও মানে 2-3 মাস পর পর। আমি এখানে রুলস করেছি আসার পরে প্রতি মাসে তারা যাতে 1 লক্ষ টাকা করে পায়, এবং আমি আসার পর থেকে তারা পাচ্ছে। আমি চাই অনেক পরিবার একসাথে 10-12 লাখ টাকা, 15 লাখ টাকা পেলে তাদের জন্য অনেক উপকার হয়। এটা আমার ইচ্ছা আছে, যদি আমি আমার ফান্ডটা যদি বাড়াতে পারি, আমি যদি স্টেবল হতে পারি, এটা আমি করে যেতে পারি। এই কাজগুলো আমার একটা চিন্তা ভাবনা আছে। তা আমি আপনাদেরকে বলছি, আমি এই চেয়ারে বসেছি এই কর্পোরেশনকে স্টেবল করার জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য। আপনারা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, হ্যাঁ এই জায়গায় দুর্নীতি হচ্ছে, আপনি এটা দেখেন। আমি যদি না পারি তখন বলতে পারবেন যে হ্যাঁ দুর্নীতি হচ্ছে, কিন্তু অ্যাপারেন্টলি অনেক কথাই বলা যায়। আজকে আপনি বলছেন বিপ্লব উদ্যানের কথা, আমি একজনকে আপনাদের এখানে বলছি, যে মাঠটা ঘেরাও দেওয়া হয়েছে ওইখানে কোনো বাণিজ্যিক স্থাপনা হচ্ছে না। আমি যে জায়গাটা ঘেরাও দিয়েছি, টিনের ঘেরাও, যে জায়গায় বিপ্লব উদ্যানটি, সেই জায়গায় কোনো বাণিজ্যিক স্থাপনা তো অলরেডি পিছনে আছে, আগে করে দিয়েছে না। দোকানগুলোকে আমরা উচ্ছেদ করতে পারছি? দোকানগুলো তো আপনার পার্কের পিছনে, ওইখানে তো মানুষ হাঁটবে না, হাঁটবে তো মানুষ পার্কের মধ্যে। তো তারা বারবার এই কথাটা বলছে কেন? ছিল স্থাপনা করার জন্য, আগের মেয়ররা করে রেখেছিল, আমি গিয়ে ভেঙে দিচ্ছি। এটা আপনারা দেখেছেন, যেদিন আমি জয়েন করেছি 3 নভেম্বর 2024, 2024-এর 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমি গিয়ে ওই পুরাটা ভেঙে দিয়েছি, এবং সেখানে আমি তখন ঘোষণা দিয়েছি এটা সবুজ পার্ক হবে, এর কোনো স্থাপনা হবে না। কাজে বারবার যদি কেউ বলে যে স্থাপনা হবে, এখনো আপনারা গিয়ে ঘুরে দেখতে পারেন, ওই ঘেরাও, টিনের ঘেরাওর মধ্যে তারা গাছ লাগাচ্ছে, গ্রিন গ্রাস। এবং অনতিবিলম্বে আমি অলরেডি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি যে উনি যদি নভেম্বরে চট্টগ্রামে আসেন, 7 নভেম্বর ইনশাআল্লাহ আমরা এটাকে উদ্বোধন করব। এবং সেখানে প্রথমবারের মতো ইতিহাসে আমরা আই রিভোল্ট, উই রিভোল্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা বড় জাতীয় পতাকা সম্বলিত আমরা এটাকে ঐতিহাসিকভাবে ডিক্লেয়ার করব, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে অনেক সময় কর্নেল ওয়ালি আহমদ বলে যে উনি বলেছে আই রিভোল্ট, আরেকজন বলেছে এটাতে নেক্সট জেনারেশন, নিউ জেনারেশন এই প্রকৃতি ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে। এই জিনিসগুলো আমরা ফুটিয়ে উঠাতে চাই। আমরা বৌদ্ধভূমিতে আমাদের অলরেডি ইতিহাসবিদ মুক্তিযুদ্ধের ডাক্তার মাহফুজুর রহমানকে আমরা বলেছি যে কারা কারা সেখানে প্রকৃত পক্ষে, কাদের লাশ সেখানে আছে, কাদেরকে মেরে ফেলা হয়েছে ওই বৌদ্ধভূমিতে, প্রকৃত নামগুলো আমাদের, কারণ আমরা তো আসলে মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। আমি যদি এখন নিজে ইতিহাস লিখতে থাকি তাহলে তো হবে না, যারা প্রকৃতি ইতিহাসবিদ তাদের দিয়ে এগুলো লিখতে হবে। এই কাজগুলো আমরা করছি। আর আপনি আরেকটা কথা বলেছেন বারবার, আজকে আমি কয়েকজনকে দেখেছি অবৈধ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার অর্ডারটা তো জুডিশিয়াল অর্ডার। একটা জুডিশিয়াল অর্ডারের বিরুদ্ধে যদি আপনাকে কথা বলতে হয়, অবশ্যই কোর্টে গিয়ে আপনাকে বলতে হবে। আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অলরেডি ব্যাখ্যা দেওয়া হয়েছে, যখন রেজাউল করিমের মেয়াদ শেষ হয়েছে। আমি বারবার বলেছি যে আমার যে কোর্ট অর্ডারে স্পষ্ট লেখা আছে রেজাউল করিম অবৈধ মেয়র হিসাবে রেজাউল করিমকে ঘোষণা করা হয়েছে। কাজে ওনার যে টেনিউরটা ছিল, যখন একটা মেয়র অবৈধ হবে তার টেনিউরও অটোমেটিক অবৈধ হয়ে যায়। কাজে আমার টেনিউরটা শুরু হবে 2024 থেকে, এবং সেখানে আমাকে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টও দেওয়া হয়েছে 5 বছরের, সেটা 2024 থেকে 29 সাল পর্যন্ত, যেটা আমার কাছে আছে। কাজে এগুলো একদম এভিডেন্সিয়াল কথা, আমি কোনো গল্প করছি না, কিছু করছি না। এবং এই আইনি ব্যাখ্যা ইশতিয়াক অ্যাসোসিয়েটস, যেটা হাইকোর্টে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, এর হচ্ছে লয়ের, উনি হচ্ছে ফাদার, ওনার অ্যাসোসিয়েটস থেকে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে স্পষ্টভাবে কেন 5 বছর থাকবে, কত সাল থেকে শুরু হবে। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, যারা এই কথাগুলো, যারা জুলাই আগস্টের আন্দোলন করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাহলে তারা ওই সময়কে যেটা বৈধ বলছে, তাহলে তারা কি রেজাউল করিমকে বৈধ হিসেবে ঘোষণা করতে চায়? তারা কি আওয়ামী লীগের মেয়র রেজাউল করিমকে বৈধ হিসেবে ঘোষণা করতে চায়? তাদের কথা মতো তো এটাই বুঝে যায়। আমি যেখানে বলছি সে অবৈধ,
তার মেয়াদ অবৈধ, সেখানে তারা বলছে যে সে বৈধ। এটাই কি বলতে চাই? তারা আরেকটা কথা বলছে যে জনগণের ভোটে বা জনগণের রায় মেয়র পাওয়া যায়, আদালতে যায় না। আন্তর্জাতিক মনোনীত নগরের এই জায়গাটা আছে, এই জায়গাটা ছাড়া অনেকগুলো পিলার এখন সবই নষ্ট। এটা কোনো উদ্দেশ্য থাকতে পারে এটার পেছনে হঠাৎ করে? আমার কথা হচ্ছে সারা চট্টগ্রাম শহরে গ্রাফিটি তারা করুক, কোনো অসুবিধা নেই। তারা সৌন্দর্য বর্ধনা করুক, গ্রাফিটি করুক, দৃষ্টিনন্দন কিছু করুক, এটা আমি চাই। কারণ এই শহরটা সুন্দর থাকুক, এটা আপনারাও চান। আপনি যখন একটা পিলারের মধ্যে কিছু একটা সুন্দর লেখা দেখবেন, আপনার মনটা ভালো লাগবে। সৌন্দর্য করার দায়িত্ব হলো সিটি কর্পোরেশন। এখানে আপনি বলছেন তাদেরকে গ্রাফিটি করা হবে, তারা যদি বিব্রতকর কোনো লেখা লেখে, এটা দায়িত্বটা কে নিবে আসলে? এটা দেখে নিতে হবে, যারাই লিখবে তাদেরকে নিতে হবে। দেখেছি আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম বিব্রতকর লেখা লিখছে তারা, এই বিষয়টা দায়িত্বটা কে? আমার কথা হচ্ছে আমারটা বেসিক্যালি এটার সাথে রিলেভেন্ট। আপনি যেভাবে বলতেছেন এটা আমার কাছে মনে হয় ডিস্ট্রিক্ট করা তৈরি হতে পারে। আমি নাগরিক হিসাবে বলি, ধরুন আপনি সবাইকে উন্মুক্ত করে দিলেন, ছাত্রদলকে ধরুন এখন আপনি পুলিশ বলতেছেন 144 না ঠিক, এটা হলো ওয়ান ওয়ার্ডের পুলিশ ধারা সময় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট হলে কিন্তু দায়িত্ব আপনার রেসপন্সিবিলিটি আপনি কেন বলছেন? তাহলে লেখা আছে জুলাই গামছা সাদা, তো ওইটা যদি গ্রাফিটি হয় আপনি তাকে ইন্টারেস্ট করবেন? না না, এটা আসলে ওটা আমার লাগে না। না না না, এটা অলরেডি না না, অর্ডারের ব্যাপারটা পুলিশ দেখবে। পুলিশ না না, আমি বলছি গ্রাফিটি করতে পারে পুলিশ, এখন কোন শর্ত তাদের দিয়ে দিবে পুলিশের ম্যাটার, এটা তো আমার ম্যাটার না। আমি শুধু বলছি যে গ্রাফিটিটা যাতে আমি এনকারেজ করছি, সবাই করতে পারবে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি যারা, কারণ আমি বারবার বলছি আমি সিটি মেয়র হিসাবে সিটি গভর্নমেন্টের আমি প্রধান না, আমি জাস্ট সিটি মেয়র। আমার মিনিস্ট্রি হচ্ছে এলজিআরডি, বাট আজকে যারা পুলিশের সংস্থা যারা কাজ করছে সিএমপি, তাদের মিনিস্ট্রি হচ্ছে হোম মিনিস্ট্রি, কাজে তারা হোম মিনিস্ট্রি অর্ডারেই চলে। কাজে ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা নিশ্চয়ই গ্রাফিটি যারা আঁকছে তাদেরকে নিশ্চয়ই কোনো বক্তব্য তাদের আছে, অথবা তারা এই ধরনের কোনো কিন্তু রুলস এন্ড রেগুলেশন নিশ্চয়ই দিয়েছে। এটা আপনারা মনে হয় পুলিশের সাথে কথা বললে বুঝতে পারবেন যে এই ধরনের তারা কোনো রুলস এন্ড রেগুলেশন দিবে কিনা অথবা দিয়েছে কিনা। আশা করি সেখানে ওনাদের সাথে কথা বললে সেটা স্পষ্ট হয়ে যাবে। আপনি এই কথাকে আমরাও বলছেন গ্রাফিটির বিরুদ্ধে আমরা অবস্থান নয়, আপনি হচ্ছেন সবাই মিলে গ্রাফিটি হোক, কিন্তু যেটি নিয়ে আসলে বিভ্রান্তি বা দুই পক্ষের বিরোধ, সেটি হচ্ছে এই যে ফ্লাইওভারের নিচে এই জায়গাটা ব্যবস্থাপনা আপনারা নাকি সিডিএ, যদি সিডিএ হয় বা আপনারা হন, সেখানে আসলে বিজ্ঞাপন লাগানোর অনুমতিটা কে দিয়েছে? আসলে এখানে বিজ্ঞাপন তো কেউ লাগাচ্ছে না, এখানে লেখা আছে না না, ওটার জন্য তো অ্যাড দেওয়া হয়নি। ওটা বলা হয়েছে যে অ্যাডের জন্য যোগাযোগ করুন, আপনি তো যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু ওই পিলারের জন্য অ্যাড দেওয়া ওখানে কি বলা হয়েছে এই পিলারের জন্য অ্যাড দেন? আপনি কি ওটা লিখেছেন? ওখানে দেখেছেন স্পষ্ট কি দেখেন? ওটা লিখেছে যে প্লিজ আই মিন কন্ট্যাক্ট ফর অ্যাড অফ দিস নাম্বার। সো ওইখানে তো বলা হয়নি যে ইউ মাস্ট আই মিন কন্ট্যাক্ট ফর দ্যাট পিলার। এটা তো বলা হয়। আপনি এটা যদি স্পষ্টভাবে সেখানে থাকে এই পিলারের জন্য একটা দেওয়া হচ্ছে, এটা কোনো জায়গায় ওটা দেওয়া হয়েছে যে এখানে আপনারা হয়তো দেখেছেন সৌন্দর্য বর্ধনটা হয়, গার্ডেনিং হয়। আপনারা যখন আলমার সিনেমার সামনে যারা গার্ডেনিং করেছে তারা দেখেছেন কিছুক্ষণ পরপর কিছু কিছু অ্যাড বক্স আছে, ওই অ্যাড বক্সের জন্য হয়তো বা কেউ দিয়েছে, সেখানে কোন পিলারে মারার জন্য দেওয়া হয়। এখানে কিছু ভুল বুঝাবুঝি আছে যে তারা হয়তো মনে করছে যে পিলারে অ্যাড দেওয়ার জন্য, পিলারে তখন অ্যাড দেওয়ার জন্য কিছু এটা আমি বলি, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বেসিক্যালি এটা না, উনি কথা ভালোই বলেছেন। এটা বেসিক্যালি এখনো যেহেতু এলিভেটেড এক্সপ্রেস হয়ে এটা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখন আমাদেরকে হ্যান্ড ওভার করেনি। আমরা অন্য অন্য যে ফ্লাইওভার গুলো আছে এবং ফ্লাইওভারের নিচের অংশ তারা হ্যান্ড ওভার করেছে, কিন্তু এটা আমার সিটি কর্পোরেশনের সামনে পড়েছে। আমি রিকোয়েস্ট করেছি যে এটা যেহেতু আমার সামনে পড়েছে, অন্য এই অংশ নিচের অংশটুকু আপনারা যেহেতু করছেন না কিছু, কাজে একটা সৌন্দর্য বর্ধন করাটা খুব জরুরি। এখানে যদি গার্ডেনিং করা যায় দেখতে সুন্দর লাগবে। যেহেতু সিডিএর আসলে অনেক সময় ফান্ড থাকে না, তারা এখন যে জবাবদ্ধতার কাজ করছে তাদের ওই ফান্ডের অভাব হচ্ছে, যার কারণে কিন্তু অনেক সময় কাজগুলো একটু ধীরে গতিতে হচ্ছে। তো এই জন্য আমি আমাদের যারা এখানে অনেকে সৌন্দর্য বর্ধন করছে, তারা এই কাজগুলো করছে, তারা এখানে গার্ডেনিং করবে। আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন জায়গায় গার্ডেনিং করছি, তো ওই প্রকল্পগুলো চলছে। এবং যারা অ্যাড এর কথা বলছে সেটা হচ্ছে গার্ডেনিং করার জন্য হয়তো মাঝখানে তারা ছোট বিল করছে, পিলারের জন্য না। এখানে কিন্তু কিছু
মনস্তাত্ত্বিক অথবা হয়তো বা বুঝতে হয়তো ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা আমি আপনাদেরকে এ ব্যাপারে বলে দিলাম। আর যে কথাটা আপনি বারবার বলছেন যে কোনো কেউ যদি আমার এই জুডিশিয়াল অর্ডার নিয়ে যদি সংক্ষুব্ধ থাকে, ইফ দেয়ার এনি শর্টস অফ দ্য মিস ইন্টারপ্রিটেশন, দে শুড গো টু কোর্ট। কোর্ট ইজ ওপেন ফর অল। কোর্ট সবার জন্য খোলা আছে। কাজে এখানে কোনো কথা তো আর বলার দরকার নেই, কোর্ট তো আছে। আমার এটা তো জুডিশিয়াল অর্ডার। কাজে এই জুডিশিয়াল অর্ডারকে যদি আপনি ইন্টারপ্রেট করতে চান অথবা যদি আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে চান, তাহলে কোর্টে যেতে হবে। আদালতের বাইরে তার কোনো জোর করে কিছু করা যাবে না। পিলার অবস্থানে ছিল বা বিভিন্ন ব্যানার পোস্টার ছিল ঢাকা ছিল, আপনি যখন পরিষ্কার করছেন তখনই এনসিপি এরা আন্দোলন শুরু করেছেন, পেছনে কোনো কারণ আছে কিনা বা কোনো উদ্দেশ্য আছে কিনা? আচ্ছা, কারণটা তো তারাই বলতে পারবে, তারা এটা ইনফ্যাক্ট কারণটা তারাই বলতে পারবে। তবে আমি যেটা বলছি সেটি হচ্ছে যে চট্টগ্রাম শহরকে সবাই মিলেই সুন্দর করতে হবে। আমি বারবার বলছি যে আপনি যদি এই শহরের প্রতি যদি আপনার মমত্ববোধ না থাকে, আপনি যদি এই শহরকে ভালোবাসতে না পারেন, তাহলে নেক্সট জেনারেশনকে আপনাকে ক্ষমা করতে হবে। আজকে ধরেন উনি কথা বলছে, এটা ঠিক আছে, এটা মনের মধ্যে অনেকটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্নগুলো সব মন থেকে যদি না হয় তাহলে উনি স্যাটিসফাইড আমি আবারও বলছি, গ্রাফিতি করার সবার অধিকার আছে যারা ১৫ আগস্ট আন্দোলনের সাথে সংগঠিত ছিল। যার কারণে আজকে গণ অধিকার পরিষদ তারা আমার কাছে এসেছে, তারা কথা বলেছে এবং তাদেরকে আমরা বলেছি যে তারা সেটা করতে পারে। আমরা এরপরে বৈষম্য বিরোধী আন্দোলনের এরা এসেছে, আমরা তাদেরকে সেটা কাজে গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী আন্দোলন, ইভেন অন্যান্য যারা সংগঠন আছে, আমরা তাদেরকে বলেছি যে পিপল হ্যাভ 100% রাইট টু ডু দ্যাট। তো এই ব্যাপারে তারাও যদি কোনো ফিগার লং করতে চায় তারা করতে পারে। তারা যদি আমার কাছ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা চায় অবশ্যই আমি করবো। আর ওখানে বিধিনিষেধগুলো ইনফ্যাক্ট যেহেতু ল এনফোর্সমেন্ট এজেন্সি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আছে, তারা সেটা নির্ধারণ করে দেবে।